হ্যাপি ধনতেরাস বন্ধুরা, সোমার রান্না করে সবাইকে স্বাগত। দেখো, আজকে রাতে ডিনার নিয়ে হাজির হলাম। ডিনারে বানিয়েছি গোবি চিলিটা বানিয়েছি খুব সহজ পদ্ধতিতে আমি বানাই। আর ভাত হচ্ছে এদিকে, একটু আগে একটু চাও খেলাম, 4 বাটি পড়ে আছে। আর আজকে ছিল 2 ধরনের পাঁপড় ভাজা করেছি রাতের জন্য। আর এটা গোবি চিলিটার রেসিপিটা বলি, খুব সহজভাবে আমি বানাই, এত তামঝাম করতে পারি না, তো সহজভাবে বানিয়ে দিই। আর আরেকটা কথা বলি তোমাদেরকে, আমি ভিডিও আসলে এত ভালো করে এডিট করতে পারি না, তাই আমি এডিটও করি না। যেইভাবে বলি সেইভাবে তোমাদের কাছে আমি পৌঁছে যাই সেটা নিয়ে। সেহেতু কোনো ভুল হলে তোমরা ক্ষমা করে দিও। আর এই গোবিটাকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। আর তারপরে ওটার মধ্যে একটু নুন আর হলুদের গুঁড়া আর লঙ্কার গুঁড়া দিয়ে ভালো করে ময়দা দিয়ে একটু টস করে নিয়ে তেলে ভেজে নিয়েছি। এরপর এটার মধ্যে তেলের মধ্যে ওগুলো উঠিয়ে রেখে তেলের মধ্যে একটু পেঁয়াজ দিলাম, রসুন আদা পেস্ট দিলাম, চিলি সস দিলাম, সয়া সস দিলাম, ভিনেগার দিলাম, আর তোমার টমেটো সস দিলাম। আর রসুন আদা পেস্ট দিয়েছিলাম। পেঁয়াজটা ঢেলে তার মধ্যে রসুন আদা পেস্টও দিয়েছিলাম। আর লাস্টে একটু ধনেপাতা দিয়ে সার্ভ করছি। তোমরা দেখে বলো কেমন হয়েছে। একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমার পাশে থেকো। ধন্যবাদ।